ধার দেনা করেছি, ধার দেনা করে খোয়া বালি সব ধার দেনা, টাকা বা দিতে পারছি না, টাকা ঢুকছে না। কতদিন ধরে এই পরিস্থিতি? এটা মোটামুটি ধরে 8 মাস। ঠান্ডার মধ্যে অসুবিধা হচ্ছে না? হ্যাঁ, খুব অসুবিধা হচ্ছে। কিভাবে থাকছেন? থাকতে হচ্ছে কষ্ট করে, না হলে তো হবে না, থাকতে তো হবেই। ত্রিপল খাটিয়ে টিন ঘরে? হ্যাঁ। প্রায় 1 বছর হয়ে গেল সিমেন্ট বালুর দোকান থেকে ধার করে কোনো রকমে করেছি, ঢালাইটা করতে পারছি না। বলেছিল 6 থেকে 7 মাসের মধ্যে পয়সা চলে আসবে, তোমরা করে নাও। আমরা ধার করে ওইভাবে দোকানে বলেছিলাম যে 6-7 মাসের মধ্যে পয়সা চলে আসবে, দিয়ে দিব, আমাদেরকে ওই ইট পাথর বালি এগুলো লাগলে আপনি একটু দিন। তো আমাদেরকে সহযোগিতা করেছিল, কিন্তু দেখছি 1 বছর হয়ে গেল এখনও আসেনি। সেই দোকানদার বাড়িতে এসে অনেক অত্যাচার করছে যে পয়সা দাও, এরপরে তোমাদের আর ধার দেবো না। এই কষ্টেই আসি, কোনো রকমে পলিথিন খাটিয়ে দিয়ে থাকছি। এই ঠান্ডার মধ্যে থাকতে অসুবিধা হচ্ছে না? অসুবিধা তো হচ্ছে, কি করব, ছোট বাচ্চাও আছে, ওকে নিয়ে কোনো রকমের থাকতে হচ্ছে। অনেকদিন যবে থেকে ভেঙেছে এটা, ততদিন ধরে কি অবস্থায়, ঠান্ডার দিন কম কষ্ট হচ্ছে আমাদের। অসুবিধা হচ্ছে না? খুব অসুবিধা মানে বলার কথা নয়, এত অসুবিধা বয়স্ক মানুষ ঠান্ডার মধ্যে। আপনার তো ঘর পাওয়ার কথা এখানে। হ্যাঁ, ওই অর্ধেকটা উঠিয়ে রেখে দিয়েছে, আর কোনো নেই। ঘর কেন ভাঙলো? কেন ঘর ভাঙলো? কেন করে দিবে বলে, ঘর করে দিবে বলে ভেঙেছে। আর টাকা ঢুকছে না? না, টাকা পয়সা সব বন্ধ, কিচ্ছু নাই। এই অবস্থায় কি থাকা যায়? তবে চিন্তা করে, একে ঠান্ডার দিন, আর কিভাবে এখানে থাকা যায়? তো বয়স্ক মানুষ কম কষ্ট হয়। আমাদের ওয়ার্ডে আমি তো 2022 সালে নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে এই ওয়ার্ড 16 নম্বর ওয়ার্ড থেকে, আমাদের ওই ওয়ার্ড থেকে। তারপরে আমরা যে স্যাংশনটা পাই 2020-21-এর বাড়ি যে স্যাংশনগুলো আসে, যেটা টাকা স্যাংশন হয়, তাদের 10 মাস হয়ে গেল, তাদের এখনো পর্যন্ত কোনো টাকা আর আসেনি। ফার্স্ট ফেজ টাকাটা আসার পর আমরা বারবার আমরা খবর নেওয়ার চেষ্টা করি যে কী অবস্থা, সরকার, কেন্দ্রীয় সরকারের বঞ্চনা, টাকা না দেওয়া, আর তার পরিস্থিতি আপনারা আমাদের ওয়ার্ডগুলো দেখবেন যে কী অবস্থা মানুষ আছে, তাদের চোখের জলে দিন কাটছে। এই তীব্র ঠান্ডার মধ্যে আপনি কিভাবে কি সাহায্য করেছেন এদেরকে? এই তীব্র ঠান্ডার মধ্যে সাহায্যের হাত বলতে আমরা নিজে এবং আমাদের কিছু সহকর্মী সবাই মিলে কিছু ত্রিপাল নিয়েছি, প্লাস আমরা কিছু কম্বল, যেটা খুব দরকার, সেই কম্বলের অ্যারেঞ্জমেন্ট করে তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছি, যাতে অন্তত তারা নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারে। কতদিন লাগবে আরো টাকা ঢুকতে, কি মনে হয়? এই বুঝতে পারছেন না তাদের মানসিকতা কি রয়েছে, এসি ঘরে বসে তাদের ডিসিশন মেকিং আর এই ফিল্ডে এসে দেখা যে তারা মানুষগুলো কীভাবে রয়েছেন, জানি না এই ফারাকটা কতদিনে তারা বুঝাতে পারবে। তৃণমূল কংগ্রেসের তাদের জন্যই তো আজকে মানুষ বঞ্চিত হচ্ছে। আর তৃণমূল কংগ্রেস মানেই চোর, এদের হচ্ছে একেবারে আপাদমস্তক হচ্ছে। এরা চুরি করে করে এরা হচ্ছে যে এতটাই হচ্ছে মানুষের কাছে এখন যে একজন ঘৃণিত ব্যক্তি হিসেবে আজকে হচ্ছে তারা মানুষের কাছে সেভাবে মানুষ এইভাবে তাদেরকে মনে করছে। অর্থাৎ এরা চোর ডাকাত, তার যত রকমের এদের হচ্ছে যে উপাধি দেওয়া যায়, চুরি থেকে শুরু করে, অর্থাৎ এরা চুরি করে করেই সব শেষ করে দিল। অর্থাৎ পশ্চিম বাংলার মানুষকে বঞ্চিত করার পেছনে সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেস দায়ী। আমাদের পশ্চিম বাংলাতে এখানে ঘরের টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে, এই টাকা বড় লোকেরা পাচ্ছে, যাদের হচ্ছে দালান বাড়ি আছে, দোতলা তিনতলা বাড়ি আছে, তারা পাচ্ছে। প্রকৃত গরিব মানুষ, তাদের জন্য এই টাকা দিচ্ছেন আমাদের কেন্দ্রীয় সরকার, অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। গরিব মানুষের পাকা বাড়ি হবে, আর এরা দিচ্ছে পাকা বাড়িওয়ালাকে পাকা বাড়ি করার জন্য। অর্থাৎ তৃণমূল কংগ্রেস হচ্ছে পুরোটাই লুট করছে।
আর তৃণমূল কংগ্রেসের কারণে হচ্ছে পশ্চিমবাংলার গরিব মানুষ তারা বঞ্চিত হচ্ছে।